মদ এমন একটি বস্তু যা বিবেককে আচ্ছন্ন করে ফেলে, আর বিবেক আচ্ছন্ন হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। এজন্য রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ হচ্ছে সকল অশ্লীল কর্মের মূল। উল্লেখ্য যে মদ কোনো নির্ধারিত বস্তুর নাম নয়। যেসব বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প বস্তুও মদ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলি থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর জিক্র ও সালাত থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। তাহলে কি তোমরা বিরত থাকবে? মাইদাহ 90-91। উথমান রাজিয়াল্লাহু বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কর্মের মূল। যে ব্যক্তি নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকে না, তারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে, এবং আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করার কারণে সে শাস্তির হকদার হয়। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে এবং তার সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে এমন আগুনে প্রবেশ করাবেন যেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নিসা 14, নাসাই। হাদিস সহি। ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব নেশাদার দ্রব্য মদ, আর সব ধরনের মদ হারাম। যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য পান করে, তাওবাবিহীন অবস্থায় মারা যাবে, সে পরকালে সুস্বাদু পানীয় পান করতে পাবে না। মুসলিম 2 পর্ব 167 পৃষ্ঠা, মদ্যপান অধ্যায়। এর সকল নেশাদার দ্রব্য হারাম অনুচ্ছেদে। মিশকাত 2929 হাদিস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তিপূজকের ন্যায় অপরাধী। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3335, হাদিস সহি। আব্দুল্লাহ ইবনে আমরু রাদিয়াল্লাহু বলেন, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। যদি এ অবস্থায় মারা যায়, তাহলে জাহান্নামে যাবে। যদি তাওবা করে, তাহলে আল্লাহ তার তাওবা কবুল করবেন। আবার নেশাদার দ্রব্য পান করলে আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। এ অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। আর যদি তাওবা করে, তাহলে আল্লাহ তার তাওবা কবুল করবেন। আবার যদি নেশাদার দ্রব্য পান করে, আল্লাহ তার 40 দিন সালাত কবুল করবেন না। এ অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। তাওবা করলে আল্লাহ তার তাওবা কবুল করবেন। লোকটি যদি চতুর্থবার মদ পান করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন রাদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, রাদাগাতে খাবাল কি? রাসূল বললেন, আগুনের তাপে জাহান্নামীদের শরীর হতে গলে পড়া রক্তপুঁজ মিশ্রিত গরম তরল পদার্থ। সহি ইবনে মাজাহ হাদিস নাম্বার 2728, হাদিস সহি। ইসলামিক ভিডিও, হাদিস ও প্রমাণ সহ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বলুন। ধন্যবাদ।